আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 20 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা। নির্বাচন বানচালকতা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার। জুলাই চেতনাকে ধারণের আশ্বাস জাকসু নেতৃবৃন্দ। দিনভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, জনদুর্ভোগ। খাল দখলের খেসারত দিতে হচ্ছে বলছে নগরবাসী। এগুলো সরকারি জায়গায় করছে এবং খালের উপরেই করছে। এই খালটা তখন থেকে বন্ধ হয়ে গেছে, ভালোভাবে নিষ্কাশন হয় না। যে খালটা পলাশনগর এখানে ঢুকলে চাপা হয়ে গেছে, 2-4টা বাড়ি করছে, একটা বিল্ডিং উঠে। যত বেশি খাতে সম্ভব ডিজিটাল সেবা চালু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। করদাতাদের হয়রানি না করতে আইনজীবীদের অনুরোধ অর্থ উপদেষ্টার। 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন তিনি। বাবর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, তবে পরিস্থিতি উত্তরণের সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ের বৈঠক আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কে বাবর জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পী গোষ্ঠী বৈঠক করেছে, যারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচালকতা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি। যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। প্রথম সভায় সিনেটে ডাকসুর 5 জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে। সকালে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, GS/SM ফরহাদ, AGS সহ কমিটির 27 জন নেতা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য। সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। সভা শেষে ব্রিফ করেন ডাকসুর GS/SM ফরহাদ। জানান, পরিচিতি পর্ব শেষে ডাকসুর পক্ষ থেকে সিনেটে 5 জন প্রতিনিধির নাম ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। পরে ভিপি সাদিক কায়েম বলেন, প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে, তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তার প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। আগামী 1 বছরের কর্মপরিকল্পনা তৈরি করে শিগগিরই কাজে নেমে পড়ার কথা জানান ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মাসে কি কাজ করছি। বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে সফররত USTR প্রতিনিধি দল। স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। উপদেষ্টা জানিয়েছেন, বোয়িং, জ্বালানি তুলা,
এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার। চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দামি পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য। এই সুবিধা নিতে পারবে বাংলাদেশও। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $6 বিলিয়ন ঘাটতি রয়েছে। ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। একচেটিয়া নেতৃত্ব নিয়ে শঙ্কা থাকলেও জাকসু ঘিরে তৈরি হওয়া প্রত্যাশার প্রাপ্তি ঘটবে বলে আশাবাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বাস করতে চান নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগরের উদারপন্থী গণতান্ত্রিক পরিবেশ আর সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করবে। নির্বাচিতরা বলছেন জুলাই চেতনাকে ধারণ করে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী চরিত্রে রূপান্তর করাই হবে তাদের প্রধান কাজ। একটি রাজনৈতিক দলের একাধিক ব্যক্তি থাকায় জাকসু কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান কোনো শিক্ষার্থী। তবে সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন নবনির্বাচিত ভিপি। তাদেরও উদ্দেশ্য শিক্ষার্থীদের সেবা করা, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করা, আমারও সেম উদ্দেশ্য। তাই মনে করি একসাথে কাজ করতে গেলে কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়ব না। গবেষণায় যাতে বেশি বরাদ্দ বৃদ্ধি করা হয়, এজন্য তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবেই। ভিপি সহ 3টি পদে স্বতন্ত্র আর 2টিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস নেতারা জয়ী হয়েছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন না হলে বল প্রয়োগ করা হবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে সীমানা সংক্রান্ত আন্দোলনকে অযৌক্তিক বিবেচনা করে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের 300 আসনের মধ্যে 39টির সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধ সহ আন্দোলনে নামে এলাকাবাসী। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। ইসি যুক্তিতর্কের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করায় আন্দোলন অযৌক্তিক বলে উল্লেখ করা হয় বৈঠকে। তাই সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই। যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এটা কিন্তু বরদাস্ত করা হবে না। এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আইন শৃঙ্খলা বাহিনীর যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। এই জাতীয় নির্বাচন তো আরো অনেক পরে, এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোর কমিটির বৈঠকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর থেকে কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ হবে 20 বছর, পুরুষদের ক্ষেত্রে এই মেয়াদ কিছুটা বেশি হবে বলে জানান উপদেষ্টা। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি।